উনি তো সর্বঘটের কাঠালি গলা, সব বিষয়ে উনি চিলি চিকেন টু চাইনিজ রেভলিউশন সব কথাই উনি বলেন। যাই হোক, বলেন, সেটা কিছু ব্যাপার না। কিন্তু কথা হচ্ছে যে এক্স রে রিপোর্ট এখনও সামনে আসেনি। পেশেন্ট বলল যে আমি এক্স রে রিপোর্ট এখনও দেখিনি। তা কুণাল ঘোষ কোন জাদুমন্ত্র বলে দেখে নিলেন? কোন ফেক এক্স রে রিপোর্ট ওনাকে কে পাঠালো, কি তৈরির কারখানা থেকে উনি দেখে নিলেন, আমি বলতে পারবো না। আমরা কুণাল ঘোষের কথার জবাব দেওয়ার জন্য রাজনীতি করি না, এটা বাংলা কথা বুঝতে হবে। দেখেছেন, চিকিৎসকরা দেখেছেন, প্রাইমারিলি পুরোটা স্টিচ হয়েছে, তোমরাও ইতিমধ্যে ভিডিও বা ছবি এইসব দেখেছো। কষ্টে আছে ছেলেটা, বাচ্চা ছেলে, ফার্স্ট ইয়ারের ছেলে। এইভাবে গাড়ির চাকার তলায় চলে গেলে একটা ট্রমা হয়, এবং সব মিলিয়ে গোটা শরীর জুড়ে চোটাঘাত। এছাড়াও তোমরা অভিনব এসএফআই কর্মী, তার কথা শুনেছো, কিভাবে পায়ে চোট পেয়েছে। আরও একাধিক ছাত্রছাত্রী আছে। এরা সবাই দ্রুত সুস্থ হয়ে উঠুক, দ্রুত স্বাভাবিক জীবনে ফিরুক, পড়াশোনায় ফিরুক, তর্কাতর্কিতে ফিরুক, আমরা সকলে চাই। এবং আমরা এই যে শিক্ষামন্ত্রীর গাড়ির চাকার তলায় ছাত্র চলে গেল, এই ভয়ানক ঘটনা আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব। বাংলার ছাত্র রাজনীতির ইতিহাসে অনেক কিছু দেখা গেছে, কিন্তু এই দৃশ্য কোনোদিন দেখা যায়নি। কি করে দাঁড়িয়ে কথা বলছেন জানি না। ন্যূনতম মানবিকতা বোধ থাকলে জনসমক্ষে এসে ক্ষমা চাইতেন যে আমার ভুল হয়েছে।